ভবিষ্যতে আসবে যে স্বামীর চিঠি ভুল শাড়িতে ফুল পাখিরায় আল্লাহ দিবে যাক চমকের ধমক সেদিন লাগবে না বাতাজে শ্মশান ঘাটে নিয়ে যাবে নতুন বিয়ের সাজে নতুন শুভ ফুলের ঘরে বসাবে শুভ ফুলের ঘরে বসাবে মেঘে কলসি দিয়া আলো থাকতে অন্ধকারে আসিবে ঘিরে এমন করে যাবে লোক স্বামীর ঘরে হায় রে আলো থাকতে অন্ধকারে আসিবে ঘিরে এমন করে যাবে লোক স্বামীর ঘরে থাকবে পরে থাকপালো সোহাগের ছেঁড়া পাটি বাঁশের দোলায় যাত্রা হবে বধূ শেষের বিদায় দিবে তোরে শেষের বিদায় দিবে তোরে হরি ধ্বনি দিয়া গুরু অমূল্য পায় ও সোনা ভালো ছবি চায় অচিন চেনার সঙ্গে আমি সই পাতা দিলাম সমবেত ভক্তগণ আমি প্রথম আসরে প্রশ্ন করে গেছিলাম ও কাকিমা পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল ওনাকে বসতে বলো তো একটু গাছের গোড়া কেটে কেন তোরা আগায় ঢালিস জল? এই যে দীক্ষা শিক্ষা গুরুকরণের কথা আর অন্তলীলায় কান্তা প্রেমের কথা বলে গেছিলাম যারা আগে থেকে ছিলেন তারা শুনেছেন তাই না বাবা? আচ্ছা আপনারা জানেন ছোট যত আমরা ধর্ম করি ধর্মের আচরণ করি সব থেকে মূল আমাদের মনে রাখতে হবে আমি যত বড় ধার্মিক হই না কেন আমি যত বড় গোসাই হই না কেন এটা বড় কথা নয় বড় কথা আমি আমার পিতা মাতাকে শ্রদ্ধা করি তো আমি পিতা মাতাকে ভক্তি করি তো আমি বড় বড় চুল রাখলাম বড় বড় দাড়ি রাখলাম কপালে তিলক রাখলাম নিরামিষ আহার করলাম আমার সাধন ভজন হয়ে যাবে? এটা ধর্মের একটা আচরণ আচরণে ভক্তি আসে প্রেম আসে কিন্তু মনে রাখতে হবে আচরণের সঙ্গে আমার চরিত্র ঠিক আছে তো খারাপ হচ্ছে না পিতার চাল মায়ের চাল গুরু কি পাদশ 18 সৃজনে হয়েছে মানব দেহ বশ আজকে ভারতবর্ষের বুকে এত বৃদ্ধাস্ত কেন? ভারতবর্ষ একটা ধর্মের দেশ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে বড় বড় মুনি বড় বড় ঋষি বড় বড় যোগী পণ্ডিত
বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, বড় বড় বিজ্ঞানী। আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার একটা গান যদি বোঝা যায় গাইতে হবে না, একটু শুনলে পড়ে বাবা গো, চুপ কর। চোখের জল ধরে রাখা যায় না। তুই বলছিস ডিম করিস, নিচে দেখো একবার। এই বিশ্বকবি কেন আজকে বিশ্বকবি জানেন? ভালো মা না হলে ভালো সন্তান কোনোদিন হয় না। আস্তে আস্তে ভালো মাটি না হলে ভালো ফসলও কোনোদিন হবে না। হবে? আপনারা জানেন বিদ্রোহী কবি নজরুল, ভাষা কোথায়, গানের ভাষা ওজন কত। আপনারা জানেন ছোটবেলায় মায়ের থেকে জীবনে যত বড় হয়েছে তার 90% মায়ের করুণা। বিরহ ছাড়া কখনো বড় কিছু হওয়া যায় না। তিনি বললেন, নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমায় পায় না জানিতে রয়েছ হৃদয়ে গোপনে। আহা, কি সুন্দর লিখলেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। মায়ের কাছে শিখেছে নজরুল। একটু জীবনী পড়ে দেখুন, চোখের জল ধরে রাখতে পারবেন না, পাষাণ বলে যাবে। মাকে বলছো, মা একদম ছোট, তখন 7 বছর খোঁজে নেই। ও মা, ও মা আমার সঙ্গে খেলো না, মা আসো। আচ্ছা, আমরা খেলি কাদের সঙ্গে? বন্ধুর সঙ্গে, বান্ধবীর সঙ্গে, তাই না? বিদ্রোহী কবি নজরুল মাকে বলছে, মা আসো না, আমার সঙ্গে খেলো না। আমরা যদি বলি আমাদের মা প্লাস্টিকের খেলনা এনে দেবে, গাড়ি, রান্নাবাটি, ঝুনঝুনি, ব্যাট বল মেলা থেকে কিনে দেবে, কিন্তু আদর্শ মা কখনো এগুলো করে না। নজরুলকে কি খেলনা দিলে? ও বাবা, তোর সঙ্গে খেলবো, কিন্তু কোনো খেলার জিনিস দিয়ে না। তোর সঙ্গে খেলবো কথা দিয়ে, কথা খেলনা হবে। বাবা, তুই কোথায় ছিলি জানিস? কোথায় ছিলি জানিস? কেন এলি? আবার কোথায় চলে যাবি? এই হচ্ছে খেলনা। 3টি কথা মায়ের কাছে শিখলেন নজরুল। উনি বড় হয়ে যদি জীবনে কোনো গান, কোনো কবিতা লিখে থাকে, তবে এইটার থেকে আর ভালো হয় না। খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। তুমি খেলছো, এই জগৎ নিয়ে তুমি খেলছো, তুমি শিশু, কিন্তু তুমি সামান্য শিশু নয়, তুমি বিরাট শিশু। তোমার খেলনা কি? আমাদের খেলনা তো প্লাস্টিকের খেলনা, মাটির খেলনা। কবি বললেন, কারো কারো বিশ্বসী খেলনা তব কেউ না সে। চন্দ্র সূর্য নিয়ে তুমি খেলা করছো, তোমার ইশারাতে উঠে তোমার সত্তায় চলে যায়। এই যদি মা শিক্ষা না দিত, আজকে নজরুলকে আমরা পেতাম? ওমা, খারাপ বলছি? খারাপ বলছি বাবা? একটু ভালো করে চিন্তা করুন। বাবা কি করে? বাবা কি করে? সারাদিন সংসারের কাজ করে। কিসের জন্য? সন্তানকে মানুষ করবে। সন্তান তো কথা শোনে না, মাথা গরম। ভালো কথা বলবেন, সন্তানের মাথা গরম হয়ে যাবে।
সেজে যাবে মনে হয় যেন ভর করি সে 7-8টা ব্রহ্মদেব। বাবা সবার কাছে বলে আমার ছেলে সবই ভালো, কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। প্রায় মানুষের কাছেই বলে বাবা হলে বুঝতে পারবে সে যে মাথা কেন এত গরম, বাবা কেন আমার জন্য এত হবে। আমি তো এখন বুঝি না, যেদিন আমি বাবা হব সেদিন বুঝবো বাবা কেন আমার জন্য চিন্তা করবে, তাই না? মায়েরা এত কর্ম করার পরেও দেখেন কত সুন্দর মেয়ের মঙ্গল চায়। মেয়ে বোঝে? মেয়ে তো বোঝে না, কষ্টের টাকা নিয়ে ভর্তি করে বাড়িতে আসে যেদিন মা হবে সেদিন। তাই ভাবো কি গাইলেন, অমূল্য কয় ও শোনাবো ভালো যদি চাও, অচিন চেনার সঙ্গে আগে সই পাতায় দাও, সই পাতায় দাও। 7 সমুদ্র পার করে স্বামী দেশে নিবে, কখন চেয়ে এসে সই পাতায় দিবে, বলে শুধু টানতে হবে, বলে শুধু টানতে হবে 84 কোষ কইরা। শ্রীগুরু শ্রীপাদ পদ্মরিত পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই উপস্থিত রয়েছেন যত পুরুষ নারী সভক্তি আপনাদের পরিচয়। রাত অধিক হয়ে গেছে বলে আপনাদের কাছে প্রায় মানুষেরই বিরক্ত লাগে।